মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রাণ হারিয়েছেন স্বামী। দুই সন্তান সহ শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে যান মায়ের কাছে। সৌদি আরবে মৃত স্বামীর ইন্স্যুরেন্সের টাকা স্ত্রীর অ্যাকাউন্টে এলে প্রতারক চক্রের ফাঁদে পড়েন তিনি। সেই প্রতারক চক্রকে ভাগ না দেয়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের নবাবপুর শাখার ম্যানেজার টাকা আটকে রেখেছেন। তার কথায় আগে প্রতারকদের টাকা নিশ্চয়তা দিলেই তিনি চেক বই দেবেন। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এমন এক ভয়াবহ অনিয়মের চিত্র। প্রতিটা কথাই প্রমাণ করছে যে আপনি জড়িত। আমার নাতি করে টিহা তুমি টিহা মানসি খাইবো। কিছু বলার নেই। থ্যাংক ইউ। আপনি সেই চক্রটাকে চিনেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো কোনো উত্তর হতে পারে না। আল আরাফা ব্যাংকের কর্মকর্তার প্রতি একজন গ্রাহকের এই তীব্র ক্ষোভের পেছনে রয়েছে একটি অসহায়ত্ব আর বেদনার গল্প। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলিমাবাদ গ্রাম। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় স্বামী হাবিবুরের মৃত্যুর পর দুই সন্তান রিফাত ও হিমুকে নিয়ে বাবার এই ছোট্ট ঘরেই বসবাস রিনা আক্তারের। আমার বাবার বাসায় আমি আসছি 1 বছর যাবৎ, এখানেই থাকি। ওর আব্বু মারা যাওয়ার পর থেকে আমার আব্বা আম্মাই আমারে খাওয়াইতেছে, আমার ছেলে মেয়ের ভরণ পোষণ দিতেছে। মনে করেন এক একজন এক এক রকম কমেন্টস করে, এক একজন এক এক ধরনের কথা বলে। তো এখন আমি কি করবো? আমার ছেলে মেয়ে নিয়ে আমার তো বাঁচা লাগবো, তাই না? মাত্র 10 মাসের প্রবাস জীবন শেষে মৃত্যুর পর বিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পরিবার 13 লাখ টাকা পেলেও স্ত্রী রিনা আক্তার পেয়েছে মাত্র 1.5 লাখ। পরে সৌদি আরবে থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ আদায়ে স্ত্রী রিনা সহ ওয়ারিশরা আইনজীবীকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন। এরপরেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে কয়েকজন লোক তার বাড়িতে আসে। এই টাকা পেতে হলে কিছু কাগজে সই করতে হবে বলে সই নেয়। সেই কাগজপত্রের সাথে একটি অঙ্গীকারনামা ছিল, যেখানে বলা হয়েছে প্রতারক চক্রকে টাকার প্রায় 40 ভাগ 26 লাখ টাকা দিয়ে দিতে হবে, যার কিছুই অশিক্ষিত রিনা জানত না। নিজ এলাকায় অ্যাকাউন্ট থাকলেও প্রতারক চক্র রিনাকে বলে এই টাকা পেতে হলে ঢাকার নবাবপুরে আল আরাফা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, নইলে তার টাকা আসবে না। সরল মনে রিনা তাদের কথা মতো অ্যাকাউন্টও করে। টাকা আসবো তো তোমার আগে যে অ্যাকাউন্ট দিছিলে ওটা হইবে না, ঢাকায় এসে অ্যাকাউন্ট করা লাগবে। ওই লোকটা আমাকে বলতেছে আপনাকে এইভাবে একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যাতে আপনি আপনার ছেলে মেয়ের টাকা পুরো খরচ না করেন। এই অঙ্গীকারনামায় স্বাক্ষর না দিলে টাকা ঢুকবে না, অঙ্গীকারনামায় স্বাক্ষর দিলে তারপরে টাকা ঢুকবে। এর কয়েকদিন পরেই সৌদি আরবের আদালতে যে আইনজীবী মামলা লড়েছেন তিনি যোগাযোগ করেন, জানান বাকি ওয়ারিশদের মতোই আদালতের রায়ে আইনজীবীর ফি কেটে রেখে ক্ষতিপূরণের টাকা জমা হয়েছে রিনা আক্তারের অ্যাকাউন্টে। কিন্তু সেই টাকা আর তিনি তুলতে পারছেন না, কারণ ম্যানেজার টাকা ব্লক করে রেখেছেন এবং সেখানে বলা হয়েছে রিনা নিজেই নাকি টাকা ব্লক করে রাখতে বলেছেন। এদিকে প্রতারক চক্র রিনাকে ফোন দিয়ে সামনাসামনি না এসে হুমকি দেয় তাদের টাকা ম্যানেজারের মাধ্যমে বুঝিয়ে দিতে। আইন অনুযায়ী কারো টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই রিনার আত্মীয় পরিচয়ে চ্যানেল ওয়ান টিম যায় ম্যানেজারের সামনে। তখন ম্যানেজার নিজেই প্রতারকদের সাথে বসে সব সমাধান করতে বলেন, এমনকি তিনি তা সমাধান করে দেবেন বলেও জানান। আর এই সমস্যার সমাধান মানে এই দুই পক্ষ মিলে বসে একটা কথা বলে নিয়ে তারপরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। প্রায় 3 ঘন্টা দরজা বন্ধ করে ম্যানেজারের সঙ্গে বাহাস। নানাভাবে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন চক্রের সাথে সমঝোতা করে এলেই অ্যাকাউন্টটি সচল করে দেয়া হবে। এক পর্যায়ে হুমকি দেন ওনাদের টাকা না দিলে এই টাকা সৌদি আরবে ফেরত পাঠাবেন। যদি দেখি যে জটিলতা সৃষ্টি যেটা হয়েছে সেটা শেষ না হয়, তাহলে আমরা যেই কর্তৃপক্ষের কাছ থেকে টাকাটা পাইছি সেই কর্তৃপক্ষের টাকা দিয়ে আমরা ফেরত দিয়ে বলবো যে ভাই তুমি যেখান থেকে আসছো ওখানে ফেরত দাও, কারণ এটা নিয়ে কমপ্লিকেসি অ্যারাইজ করছে। আমরা প্রকৃত দাবি পাওনা কার সেটা নির্ধারণ করতে পারতেছি না বা ব্যর্থ হয়েছে বা জটিলতা আছে। এটা ক্লিয়ার। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পরে পরিস্থিতি বদলে যায়। কোনো প্রশ্নেরই সদুত্তর নেই ম্যানেজারের। যে কোনো প্রশ্নের উত্তর ছিল শুধুই ধন্যবাদ। কেনই বা এই নবাবপুর ব্রাঞ্চে মানিকগঞ্জ থেকে এসে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অ্যাকাউন্টটা হওয়ার পরে সেখানে টাকা আসবে, সেটা আপনি আবার হোল্ড করে রাখবেন, সেটা উজ্জ্ব করতে পারবে না? সেটা কেন? মানে এই কারণগুলো কেন? অসংখ্য ধন্যবাদ। আপনি কি সেখানে ইনভলভ কিনা? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ কিছু বলার নেই আপনার এই বিষয়ে? আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তো সেটা ইটস Thank ওকে, you. বাট লাজবে স্যার টিহা খাইয়ে রিনা চেক বই চাইলেও তা না দিয়ে সবাইকে ব্যাংক থেকে বের করে দেন। যারা আসছে তাদেরকে বাইর করে দিতেছে এরকম করে। কি বলবো, কিছু বলার নাই। দেশে ন্যায় বিচার কেউ দেয় না, যার টাকা আছে এই বিচার তার প্রতি যায়। ব্যাংক কর্মকর্তা প্রতারক চক্রের সাথে মিলে গ্রাহকের সাথে এমন অনিয়ম আর প্রতারণার বিষয়ে আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে গেলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বলছেন, আদালত বা বিএফআইইউর আদেশ বা রিপোর্ট করা ছাড়া স্বপ্রণোদিত হয়ে গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে রাখা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এভাবে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করে রাখতে পারে না, এই অজুহাতে যে আপনার সাথে থার্ড পার্টির সাথে চুক্তি হয়েছে ওইটা সেটেল করে আসেন। যদি প্রমাণিত হয় যে উনি একটা অন্যায় কাজ করেছেন বা একটা অন্যায় চক্রের সাথে জড়িত হয়ে কোনো একটা অ্যাকাউন্ট হোল্ডারকে তার অর্থ থেকে বঞ্চিত করার প্রচেষ্টা করছেন বা এরকম প্রচেষ্টায় উনি সম্পৃক্ত আছেন, তাহলে নিশ্চিতভাবে তার শাস্তি হওয়ার যোগ্য, তার চাকরি চলে যাওয়া উচিত। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় অনাকাঙ্ক্ষিত সব বিষয়ে সরকার নজর রাখছে। ব্যাংক কর্মকর্তার এমন কাণ্ডকে গুরুতর অপরাধ উল্লেখ করে তার শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন প্রতিমন্ত্রী। তারা তো আমার মন্ত্রণালয় না, এটা তো তারা ব্যাংকিং ক্ষেত্রেও অনিয়ম করছে, গুরুতর অপরাধ এটা যদি এই ধরনের করে থাকে। আই থিঙ্ক এটা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে আনলেও তো তার বড় ধরনের পানিশমেন্ট হবে। আমাদের কাছে যদি অভিযোগ আসে তাহলে আমরা হয়তো এই ঘটনাগুলো আরও শক্ত পদক্ষেপ নিতে পারবো। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।